আমি এক জানাজার ইমামতিতে দাঁড়াইছি হাই স্কুল মাঠে। মুসল্লি একজন আছে আমার হুজুরের মধ্যে কয়টা রোজু নাই, একটু ওজু বানায় আসতে দাও। ওর জানা মতে বিড়ি খালি অজু থাকে না। আমি কিভাবে বুঝলে? কয় যে এই মসজিদের ওই পাশে বিড়ি খাইছে, বাগানের মধ্যে বিড়ি ফেলাই দিয়ে এসে দাঁড়াইছে। কারণ বিড়ি খালি অজু ছোটে কি না ছোটে সে মশলা তো সব জায়গা বলে দেওয়া যায় না, আবার জায়গায় জায়গা বলাও লাগে। সাধারণভাবে বলে দিলে আর এক বিপদ। যদি কই যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের বারান্দায় বসে খাওয়া শুরু করবে না। খাতি খাতি একামত দিয়েছে, ইমাম সাহেব কয় হুজুর আপনি 2 টাইম ওদের দিয়ে ফেলাই দেন। গোষ্ঠী শুধু বিড়ি খাওয়া। ওরে আর না কয়ে কইলাম কি, এই হ্যাঁ যাদের অজু নাই জানাজার নামাজ পড়তে অজু লাগে, অজু বানায় আসেন। নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। একেবারে খোলা মাঠ, হাই স্কুলের বড় মাঠ, ওপেন মাঠ, পাশতে বাড়িঘর। ওর মধ্যে কয়জন চলে গেল অজু বানাতে, আর কয়জন অজু বানাতে গেল না, ওরা বাড়ি যে লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বোঝেন এর মানে? বোঝেন? আরো বড় মারাত্মক বেকায়দা রয়ে গেছে। তাকে গাদাগুলো মুসলমান হইছিস, আজও জানিস না যে ফরজ গোসল অবস্থায় জানাজার নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। তুই যদি এইরকম জানাজা পড়িস, তোর জামাজ জানাজা ওইরকম 20 জন হিন্দু তুই পড়ে হরিভদ নইলে ঋষি গৌর গোমধ্য তোর জানাজার ইমামতি আসবে। কোনো হুজুর তোর কপালে জোটবে না। কুষ্টিয়ার এক এসপি কয় কি যে আমার হুজুর লাগে না, আমার হুজুরকে লাগে তো খালি এক জানাজা, আমার জানাজা আমি নিজেই পড়াতে পারি। ওর জানাজা বলে নিজেই পড়াতে। তোকে বাইসে থাকতে পড়াই, তুই যাবি না মরার ঘরে পড়াবি? কি কবে পড়াবি? হুশ আছে? তোর এসপি বানাইছে কোন টাকা? মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখতে গেছেন, সে সময় আগে আপনারে ভালো একজনের কাছ থেকে একটা সবক পড়িয়ে নিয়ে লাগছে। কি কয়ে দেখ, আমি তো কেবল গাড়ি কিনে নিয়েছি। কয় যে এইটাতে চাবি দিয়ে ইঞ্জিন অন করতে, অন করলে ওখানে এন শব্দ আছে, এন একটা অক্ষর আছে, দেখবি যে ওইটা সবুজ বাতি জ্বলে উঠছে। সবুজ বাতি জ্বললে বুঝবি যে ইঞ্জিন অন হয়েছে। এবার হয় কিকার অথবা হাতে আছে সুইচ, চাপ দিবি, এটা চাপ দিলে স্টার্ট হয়। এরপরে হাতের মধ্যে মুড়ায় রাখবি পিকআপ, বাম হাতে ক্লাস আছে চাপিয়ে ধরবি, ক্লাস চাপিয়ে ধরে পিকআপ হালকা হালকা বাড়ায় রাখবি, নাহলে ইঞ্জিন অফ হয়ে যায়। ক্লাস চাপা অবস্থায় একটা গিয়ার মারবি, একটা গিয়ার মারিয়ে হালকা করে গিয়ারটা ছেড়ে দিয়ে পিকআপ ছাড়বি আস্তে আস্তে। একবারে ছাড়িয়ে দিলে আবার গাড়িতে লাফ দিয়ে তোরে চালাতে পারে, তলে ফেলাই দিয়ে লাফাই পড়ে। আস্তে আস্তে ছাড়বি, কত দূর যাওয়ার পরে আর একটা ক্লাস করবি, আবার ক্লাস করে আবার গিয়ার মারবি, এভাবে ক্লাস করে করে গিয়ার করতে হয়। গিয়ার করার পরে ক্লাস আস্তে আস্তে ছাড়তে হয়। আর এরপরে 5টা মারা হয়ে গেলি পরে তারপরে যত মুড়াবি আর 6 লেনে যাবি, একেবারে যাত্রাবাড়িতে ভাঙ্গা পর্যন্ত চোখ বুঝে চালাবি, এদিক ওদিক নেই। মাঝে মাঝে কুত্তু আসতে পারে, একটু খেয়াল রাখিস। আর ওভারটেক করার সময় হরেন দিয়ে যাইতে হয়, এইগুলো আর কি, এইগুলো। আর ডানি বামে যাওয়ার সময় সিগন্যাল লাইট। এই মোটরসাইকেলের কয়টা মশলা শিখিয়ে দেওয়ার পরে প্রথম দিন চালাইতে গেলে সবগুলো একটা মনে হয়। প্রত্যেকবার ব্রেক করার সময় ক্লাস চাপিয়ে ব্রেক করতে হয়। কতক্ষণ? এগুলো প্রথম চালাইতে গেলে মনে করতে যে ক্লাস করতে যে ব্রেক হয়ে যায়, ব্রেক করতে যে আরেকটা হয়ে যায়, দাড়ি জ্বালাতে যে বামে চলে যায়, সিগন্যাল লাইট জ্বালাতে যায় হরেন দেওয়া হয়ে যায়, এলোমেলো হয়ে যায় না? পরে যখন ভালো করে চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে যান, তখন কোনোটা মনে করে করা লাগে না। যখন হরেনের দরকার অন্য আসে আঙ্গুল তার কাজ করতেছে, যখন ক্লাসের দরকার হাতে চেপে ধরতেছে, যখন গিয়ারের দরকার পায়ে গিয়ার করে দিচ্ছে, তখন আর কিছু মনে করা লাগে না। সেম কোয়ালিটি এখন আপনি নামাজ শরিয়াতের পর অভ্যস্ত না। এখন একটা দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, চুলকতি একসময় চুলকটি সেরে যাবে। সুন্নতি চুল রাখতে গেলে মানুষের একটু কেমন কেমন কবে, করতে করতে একসময় অভ্যাস হয়ে যাবে। টুপি পরতে গেলে একটু কেমন কেমন লাগবে, মাথার মধ্যে টুপি খোলার পরে ঘন্টা 2টা যেন টুপি রয়েছে, এরকম একটা ভাব, এরকম একটা ভাবটায় তো কিছুদিন ব্যবহার করার পরে আর এরকম লাগবে না। সুন্নতি বড় জামা গায়ে দিলে এখন প্রাথমিকভাবে একটু বাধা বাধা লাগবে, অভ্যাস হয়ে গেলে আর বড় জামা ছাড়া ছোট জামা গায়ে দিতেই মনে যাবে না। মসজিদে ঢোকার সময় জুতো খুলেই বাম পাটা আগে চলে যাবে, ভুল করবে। অভ্যাস যখন হয়ে যাবে সুন্নতের আমল করতে করতে, তখন সব জায়গায় ডাইন পাটা আগেই থাকবে। ঢোকার সময় ডাইন পা আগে থাকবে, বেরোনোর সময় বাম পা আগে থাকবে। তবে সফরে যাওয়ার সময় বাড়িতে বেরোনোর সময় ডাইন পাতে আগে বেরোতে হয়, ডান পাতে আগে বেরোতে হয়। এই যে শরীয়তের বিধানগুলো আছে, যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনার শেষ রাত্রে উঠতে আর কষ্ট হবে না। যখন অভ্যাস হয়ে যাবে তখন ফজরের নামাজে যত শীত হোক না কেন, কম্বলে আর ল্যাপে আপনাকে চেপে ধরে রাখতে পারবে না, তখন এমনিতে আপনি উঠতে বাধ্য হয়ে যাবেন। এটা স্বভাবে পরিণত হয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? শরিয়াতে তবিয়াত, এরকা শরিয়াত কা তবিয়াত বন জানা। শরিয়াত যখন তবিয়াতে চরিত্র আখলাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কোনোটা আমল করতে কষ্ট হয় না। আর যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হয়, তখন খালি বিরক্ত লাগে। এটা করতে গেলে ওটা ছুটে যায়, ওটা করতে গেলে ওটা ছুটে যায়। আমার শরীয়তটাকে যদি তবিয়াত বানাই নেই, সব জায়গায় একরকম সেট করে ফেলতে পারি। খানা খাওয়ার সময় দস্তারখান, পেশাবের সময় ঢিলা কুলুক, ওযু করার সময় মেসওয়াক, নামাজের সময় টুপি পাগড়ি, এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেলে, আর এই সুরতে যদি আপনি দুনিয়ায় চলতে পারেন, মরণটা আপনার সেই সুরতে হবে।
আর এমন একটা সূরতে যদি মরণ হয় আপনি ওইভাবেই উঠবেন ময়দানে মাহশারে। সব বুজুর্গানে দিনের চেহারাও যা, আপনার চেহারাও তাই। আর তাদের সাথে আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে, একটু কান, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার মিল কি জো বাইডেনের সাথে করতে চান? আপনার মিল কি নেতানিয়াহুর সাথে করতে চান? আপনার মিল কি নরেন্দ্র মোদীর সাথে করতে চান? আপনার মিল কোনো কাফের মুশরিকের সাথে করতে চান না, কোনো বেনামাজির সাথে করতে চান না, সুদ ঘুষখোরের সাথে করতে চান না। আপনার মিলটা আল্লাহওয়ালা দিনদার মানুষের সাথে করেন, তাহলে এই মানুষগুলো যে জায়গা যাবে আপনিও সেই জায়গা যাইবেন। এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এরকম পার্থক্য কেন করলেন? ভাই কি যে সময়ের জন্য এই হাদিসটা বললাম, ওই সময় একটা সুন্নতের পর আমল করা বহুত কঠিন। তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার সাথে থাইকে গলা কাটাই দিয়া যত কঠিন, খেয়াল করে না, খেয়াল করে, তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার ডাকে ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে গলা কাটাই দিয়া যত কঠিন হবে, যত কঠিন মনে করো, তার চাইতে কঠিন হবে একটা সময় যুবক যুবতীরা নখ কাটতে। তোমাদের গলা কাটতে যত কঠিন, তার চেয়ে কঠিন হবে তার নখ কাটতে। এত বড় বড় নখ রাখছে শুয়োরের মতো। এই নখ এত বড় রাখছিস কখন? নিব বানাবো, নিব, নখ দিয়ে নিব বানাবে। কি পরিমাণ নেহা পড়া রে, উনি নখ দিয়ে নিব বানাবে। আমার এই 50-54 বছর বয়সে আজও দেখলাম না যে কেউ নখ দিয়ে নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া করে, কলমের নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া সেই একটা পৃষ্ঠা লেখছে কোনোদিন কোনো। ভালো করে মনে রাখবেন, মরা নখ, যে নখটা আমরা কেটে ফেলি না সপ্তাহে, মরা নখ, ওই নখটা বেড়ে যাওয়ার পরে ওর গোড়ার দিক কিন্তু ওই মাংসের সাথে চেপে যায়। স্বাভাবিকভাবে অজু গোসলের পানি উপর দিয়ে চলে যায়, ওই গোড়ায় যায় না। আর অজু এবং গোসলের পানি নখের ওই গোড়া যে জায়গা থেকে মরা নখ বের হওয়া শুরু হয়েছে ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নখটা লম্বা হওয়ার কারণে ওই জায়গা ঢাকনা হয়ে গেছে, ওই জায়গা ঢেকে গেছে, ওই জায়গা পানি যায় নাই, খিলাল করেও দেন নাই, আপনার অজুও হয় নাই, নামাজও হয় নাই। আপনি মহিলা যদি এরকম করেন, আপনার মাসে একটা বার, সাবালিকা মহিলা আপনার মাসে একটা বার কমপক্ষে, আপনি যদি বিবাহ নাও হয়, স্বামীর সাথে ঘর সংসার নাও করেন, তবুও আপনি সাবালিকা হলে আপনার মাসে একটা টাইম নাপাক হন, গোসল ফরজ হয়। ওই গোসলটা আপনি করছেন বড় নখ নিয়ে, আপনার শরীর পাক হয় নাই। আপনি বাসে উঠবেন, বাসের উপরে ক্ষুধার গজব, রাস্তায় দিয়ে হাঁটবেন, রাস্তার উপরে ক্ষুধার গজব, লঞ্চে চলবেন, লঞ্চের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে বিমানে উঠছেন, বিমানের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে সাথে আনুষঙ্গিক পাপি মরে 40 ঘর নিয়ে, সাথে আনুষঙ্গিক আরো কতগুলো মানুষের উপরে বিপদ এসে যায়। নখটা সুন্দর করে, নখটা সুন্দর, প্রত্যেকটা সুন্নতের ভিতরে এই সিস্টেম আছে। কথা বলেন, এই যে দাড়ি রাখছেন, এদিকে দিক দাড়ি রাখছেন, বুকে ক্যাশ আছে, শরীরে আরো অনেক জায়গায় ক্যাশ আছে না, লোম আছে না, অনেক জায়গা লোম আছে। দেখবেন আমার নবী যে কয় জায়গার লোম কাটতে বলছেন, ওই কয় জায়গার লোম না কাটলে অন্যান্য জায়গায় দাড়ি কত কাল ধরে রাখছি, এতে ময়লাও হয় না, জটও হয় না। চুলও বড় রাখবেন, ময়লাও হয় না, জটও হয় না। কিন্তু এর চেয়ে ছোট ছোট লোম বিভিন্ন জায়গা আছে যাকে কাটার কথা বলা হয়েছে, ওই লোমগুলো টাইম মতো না কাটলি দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ময়লাও হয়, গন্ধও হয়, বিশ্রী একটা ব্যাপার। এই জন্য নবী বলছেন এগুলো পরিষ্কার করো। এর এক একটা সুন্নতের বিনিময়ে আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আয়াত করছি, যেদিক সেদিক দুটো কথা বলে আমি চলে যাবো ইনশাআল্লাহ। প্রচুর ব্যস্ততা, একটু ঘুমাইতে সময় পাইনি। গাড়িতে উঠছি মাত্র, এই আসরের নামাজের পরে ঘুম এসে গেছে। আমার ড্রাইভার রাস্তা ছেড়ে না চলে গেছে 5 কিলোমিটার, গাছ ছাড়া 10 হাত উপরে উঠেছে। আমার এক উস্তাদ ছিল মাওলানা আকেল আলী সাহেব, কয় যে আমার দাদা তাল গাছ কাটতো, তো শক্তিশালী মানুষ ছিল, তাল গাছে বাঁশ দিত না, এমনি ঠিলি টুলি নিয়ে উঠেছিল। তো একদিন বিকেলবেলা সে তাল গাছ কাটতে মনে নাই, দাদি ডাক দিছে, আর তুমি সন্ধ্যা হয়ে গেল তাল গাছ কাটবে না? তারপরে দৌড়ে আইসে প্রায় 1-1.5 কুড়ি ঠিলে দৌড়ে নিয়ে উঠেছে। উঠতে উঠতে ব্যস্ততা ঠেলাইছে, গাছ ছাড়া 10 হাত উপরে উঠেছে। কি দিয়ে উঠলো? পরে উঠে তো গেছে, কিন্তু নামতে পারতেছে না, কিভাবে নামবে? 10 হাত উপরে চলে গেছে, ওইতে নামবে কি দিয়ে? পরে আমার দাদি এসে এক টুপলা সুতলি ছিল, তো দড়ি ওর এক মুখ পাড়ায় ধরে টুল্লাটা উপর দিয়ে ফিকে মারছে, দাদার পাশ দিয়ে গেছে, ওই ধরে নেমেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাঁজা করি গল্প।
আমি ঘুমাই রয়েছি, আমার ড্রাইভার গাছ ছাড়া 10 এদিকে টাইমের পড়ে গেছে শর্ট। হাসপাতালে একটা রুগী রয়েছে আমার, আজকে সিজারের একটা রুগী, সেটাকে শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। তারপরও আমি টাইম দিছি 6টার থেকে আমি কথা বলি, টাইম মতো পৌঁছে গেছি। এরপরে আরো 2টা মাহফিল। বলবেন যে এত মাহফিলের দরকার কি, টাহাই পেট ভরে না? কোন একটু খোদার কসম আমি একটার উপরে মাহফিল রাখতে রাজি। মুরব্বীরা যাইয়া, এই বাপ বয়সী মানুষগুলো যাইয়া হাত ধরতে অনেক সময় পাও দড়ি বসে, কান্তিছে, দাঁত রাখি নেই, বসে রুমিতে বেরোয় না, কান্তিছে, এই চোখের পানি দেখলে সহ্য হয় না। তা বাবা আমি তো সময় নাই, জোহরের পরে, আসরের পরে, রাত 12টার পরে 1 ঘন্টা খালি হাজির হবেন, দোয়া করে আসবেন। এ কি কব কান? এর কারণে একাধিক ততাধিক প্রোগ্রাম রাখা লাগে, তাই লিখে রাখতেছি। মকসেদপুর আরো 2 জায়গা যাইতে হবে। অন্যান্য বক্তারা এই বিষয়গুলোকে খুব গোপন রাখে, কারণ আরো 2টি মাহফিল আছে, শুনলে এক জায়গাতে টাকা কম দেয়, এটা আবার একটা নিয়ম আছে। এই বইতে আমি আবার ওর মধ্যে নাই, যা বলবো যা করবো ক্লিয়ার ওপেন। আমি যেটা আয়াতটা পড়ছি সে আয়াতটা হলো, আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন তো? হ্যাঁ পড়েন, জোহরের নামাজের পরে। হ্যাঁ কোন সময়? ফজরের পরে পড়েন তো না? আগামীকাল থেকে রেগুলার পড়বেন, প্রত্যেকদিন ইমাম সাহেব পড়াই দিতে হবে তা কেন? অনেক জায়গা আছে মাহফিলি বলেন এখন সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল হবে, এই কই একজন মাইকি পড়ে। এটা আর একটা কুপ্রথা, এটা আর একটা সুন্নতের খেলাফ। এটা যার যার আমল, প্রত্যেক নফল আমল যার যার তার। এর জন্য এবার পরিচালনা কি আছে? জিকির পরিচালনা, জিকিরের আবার পরিচালনা আছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করো। কোন কোন সময়? কতক্ষণ? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, তাসবিহ করো। এই সকাল সন্ধ্যা মানে সকালে 10 মিনিট আর বিকেলে 10 মিনিট তা না, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা। বাংলাদেশ বিরোধী পার্টি বর্তমানে তো একটু হরতালের নাম গন্ধ শুনতেছি, আমল করুক আর না করুক, সরকার করতে দিক আনে দিক। হরতাল তো এই হরতালের কয়েকটা নাম আছে। একটা হলো 6 ঘন্টা হরতাল, আরেকটা হলো 12 ঘন্টা হরতাল, আরেকটা 72 ঘন্টা হরতাল, আরেকটা হলো 48 ঘন্টা হরতাল, আরেকটা হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই? তো অন্য যে কটার ব্যাখ্যা যা হোক আর না হোক, সকাল সন্ধ্যা হরতালের কি মানে? যে সকালে ঘন্টাখানিক হরতাল, বিকেলে ঘন্টাখানিক হরতাল, আর দিন ভরে গাড়ি চলবে। এই সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল। কত ঘন্টা কেন? তো তোমার হরতালের সময় যদি সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল হয়, তাহলে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আল্লাহর তাসবিহ জিকির করো সকাল সন্ধ্যা, এর মানে 24 ঘন্টা। এর মানে কি? কথা কয় না। এর মানে কি? 24 ঘন্টা জিকির করব হুজুর, আপনাকে দ্বারা সম্ভব। পরের রাতে বেগুন দিয়ে খান, 4 তলা টিফিন কারি পাঠাই দেন, আমরা ভাত ভরিয়ে দেই, গাদায় খাইয়ে দে, আল্লাহ বিল্লে করতে হবে। আমাকে ইরি ধান কাটা লাগে, পাট কাটা লাগে, পিঁয়াজ লাগানো লাগে, গাড়ি চালানো লাগে, চাকরিওয়ালা লাগে, ঘুমন তো পার না। সকাল সন্ধ্যা 24 ঘন্টা। ওই সকাল সন্ধ্যা কইছে, সকাল সন্ধ্যা হলে একটু করবো, নালি করবো না। আল্লাহ কয় না, তোমার 24 ঘন্টা ওই তোমার সব তা ইরি দানো জিকির। সুবহানাল্লাহ। তোমার চাকরিও জিকির, তোমার ABCD পড়াও জিকির, সব কিছু জিকির হবে, কোনোটা জিকিরের থেকে বাইরে না। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী এই দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধ আর অবৈধ 2টা ভাগ করে দিয়েছে। বৈধ কাজগুলো, যত কাজগুলো আছে এই কাজগুলো বৈধ পদ্ধতিতে করো। একই কাজের ভিতরে বৈধ অবৈধ 2 রকম ঢুকে যায়। সন্তান জন্ম হয় নারীর পেট দিয়া, নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। কতক্ষণ? নারী আর পুরুষের মিলনের মাধ্যমেই সন্তান জন্ম হয়। এই মিলনটাও 2 প্রকার, বৈধ মিলন, অবৈধ মিলন। মিলন যদি বৈধ হয় তাহলে ওই মায়ের পেটের সন্তানটা হবে বৈধ, আর মিলনটা যদি অবৈধ হয় তাহলে সন্তানটা হবে অবৈধ। এই টাকায়, একই টাকা, 1000 টাকার নোট আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ হালাল, টাকাটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে ওই টাকাই হারাম। কারণ আমার কাছে আছে, পরিশ্রম করে আমি কামাই করে নিয়ে আসি, আপনি আমার হাতের থেকে থাবাই দিয়ে কাড়ি নিয়ে গেছেন। একই টাকার ভিতরে সামনের পথ দাঁড়াইয়া 2 রকম মাসলা হয়ে গেছে, ঠিক না? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধতা খুঁজে কাজগুলোকে সেইভাবে করো। তোমার জামা গায়ে দিবা, এই জামা গায়ে দেওয়াটাও তোমার ইবাদত হয়ে যাবে, এটা জিকিরের শামিল হবে। প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা, প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা। কতক্ষণ?
জিকির মানে আল্লাহর স্মরণ, জবানে করো আর অন্তরে করো। জিকির মানে আল্লাহর স্মরণ, প্রত্যেকটা শরীয়তের আমলের মধ্যে আল্লাহর স্মরণ হইয়া যায়, আল্লাহর জিকির হইয়া যায়। এই জামাটা গায়ে দিয়েছেন আপনি, বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাতটা পরে ঢুকাইয়া বোতাম আটকাইছেন, জামা গায়ে দেওয়া হবে কিন্তু জিকির হবে না, ইবাদত হবে না, নেকি পাবেন না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিয়েছেন, জিকির হবে, ইবাদত হবে। সুন্নতের নিয়তের কারণে 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। পাজামার ভিতরে বাম পাটা আগে ঢুকাইছেন, ডান পাটা পরে ঢুকাইছেন, এবার বেল্ট লাগাইছেন, ফিতে বাঁধতে দিয়েছেন, পরা হবে কিন্তু সুন্নত হবে না। ডান পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইয়া বেল্ট লাগাই দিয়েছেন, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, আল্লাহর জিকিরও হয়ে যাবে। খানা খাইছেন, বিস্কুট খান, বাম হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে, ডান হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে। বাম হাত দিয়ে খাইলে এটা পেটেই যাবে শুধু, কিন্তু সুন্নত হবে না, জিকির হবে না। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, জিকির হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। হুজুর ডাইনা তো আল্লাহ দিয়েছে, বামা তো আল্লাহ দিয়েছে, এখানে খালি হলে তাই যদি হয় তাহলে আরো ভালো খায়। এ পাশও আল্লাহ দিয়েছে, ও পাশও আল্লাহ দিয়েছে, শীত হয়েছ চা উল্টো বাঁচতে ডালি। বেশি বাংলা কথি বললাম না, তুই যেমন কবিতর সেরকম কব, কথা বল না কেন? ডাইনে তো আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে, এই মুখ দিয়ে দিলেও পেটে যায়, পিছন দিয়ে দিলেও যায়। মাঝে মাঝে এই গ্যাস যদি বেশি হয় তাহলে ব্যথার রুগীরে এই কি দেয়, সাবোসেটার ডোজ দেয়, সাবোসেটার বলে। এই সাবোসেটার কি মুখ দিয়ে খায় না উল্টো বেসতে খায়? সে বেসতে দিলেও তো পেটেই যায়, তাহলে এ বাঁচতে দিলিও যাও, বাঁচতে দিলিও যায়। তুই যখন করছে ডাইনের দিয়ে খালি বা আমার দিয়ে খালি, তাহলে সায়ের দিন মুখ দেখাচ্ছি এবার শো, ওই পাশে কাপ দিয়ে ঢেলি দেবো। কমাতা দিন যেমন কুকুর সেরকম কুকুর। আল্লাহ নবীর সুন্নাত ডান হাত দিয়ে খাওয়া, কথা বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খাওয়া। বান্দরে খায় বাম হাত দিয়ে, যা দেখেন তো না চিড়িয়াখানা যেয়ে দেখেন, বান্দরে বাদাম দেবেন ডাইনাতে দিয়ে বাম হাত দিয়ে খায়। আমার তো ওই পাশে তো কাছে কাছে সুন্দরবন, আমার বহু মাহফিল সুন্দরবনে। সুন্দরবনে গেলেই পাশে মাহফিলি গেলে ভিতরে একটু যাই, বান্দরের তামাশা দেখি, মাঝে মাঝে বাঘ দেখি, মাঝে মাঝে কুমির দেখি। এই বান্দরের কিছু খাবার দিলি সে ধরি এই বাম হাত দিয়ে খায়। তাহলে তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে ডান হাত দিয়ে খাবা, তোমার সুন্নত হবে। আর যদি বান্দরের আওলাদ হও তাহলে বাম পাশ দিয়ে খাবা। ডারউইনের আওলাদ যদি হয়, ডারউইন বান্দরের আওলাদ না? এই বিজ্ঞানী ডারউইন কিসের আওলাদ? বান্দরের আওলাদ। আমরা মানুষের আওলাদ, আমাদের প্রথম মানুষের নাম আদম আলাইহিস সালাম, ঠিক কি ঠিক না? আমরা মানুষের আওলাদ, আমরা মানুষের সুন্নতের পর আমল করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বলতে যে সরে চলে যাচ্ছি, ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী, ঠিক আছে তো? ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী পড়ার নিয়ম হলো সুন্নতি নিয়ম, আমি শিখাই দেই। আমি হাদিসে যেভাবে পড়ছি, আমার উস্তাদদেরকে যেভাবে আমল করতে দেখতেছি, সারা বাংলাদেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, যত মাদ্রাসা আছে, যত কওমি মাদ্রাসা আছে, সব জায়গা গিয়ে দেখবেন এই হু আল্লাহুল্লাযীর আমল হলো ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি। এরপরে হু আল্লাহুল্লাযী, মাঝে বিসমিল্লাহ পড়ে না, মাঝে বিসমিল্লাহ পড়ে না। এই সমস্ত উলামায়ে কেরাম হাদিস জানে, তারা হাদিস নিয়ে পড়েই থাকে, তারা বিসমিল্লাহ পড়ে না। এবার কয় বিসমিল্লাহ কি খারাপ জিনিস, পড়লি দোষ কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? অসুবিধা নাই, ভালো জিনিস। মামিন কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার, হাদিসে আছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে তার লেজ কাটা হয়ে যায়। কিন্তু আমার নবী কি সে হাদিস তো নবী বলছেন, হুজুর নবী কেন আমল করে নাই? নবী নিজেই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হু আল্লাহুল্লাযী পড়ছে। তাহলে নবী হাদিস বললেন বিসমিল্লাহ, হাদিস নবী নিজে আমল করলেন না। 2 নম্বর কথা হলো শরিয়ত হলো মা তাকুম রাসূল, যেটা যেভাবে বলছে সেটা সেভাবে আমল করব। ওর মধ্যে কোনো যুক্তি খাটানোর দরকার নাই। যে জায়গা হাদিস নাই সে জায়গা যুক্তির ব্যবহার করব। যেখানে হাদিস আছে সে জায়গা আমার যুক্তির দরকার নাই। নামাজ ভালো কাজ না মন্দ কাজ? ফরজ নামাজ, জোরে কোন? ফরজ নামাজ ভালো কাজ, ঠিক না? ভালো কাজ মানে কি? সর্বশ্রেষ্ঠ ভালো কাজ, যেটা আল্লাহর হুকুম। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনার আজকে সময় আছে, হাফেজ মানুষ, ব্যস্ততা নাই, ঝামেলাও নাই, আরো হেনতে গেলি আজে বাজে কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত বাংঠা না পড়িয়ে ওর সাথে আর 1 রাকাত পড়িয়ে 4 রাকাত পুরোই ফেলাইছেন। আগের 3 রাকাত যেভাবে পড়ছেন, 4 নম্বর রাকাতটা আরো খুব ভালো করে পড়ছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে, কেমন যেন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছেন। ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, একেবারে মোহাব্বতের সাথে 1 রাকাতে সূরা বাকারা পুরো পড়ে ফেলাইছেন। রুকুতি 39 বার, সেজদায় 41 বার, আজিম আলা মারি দিয়েছেন।
নামাজ হবে? এই 4 নম্বর রিকাত নামাজ হবে? শুধু 4 নম্বর রিকাত নষ্ট হবে না, পুরো সব শেষ, পুরো সব শেষ। কারণ তো সেজদা দিয়েছেন, রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, নামাজ হবে না কা? ওইটা আল্লাহ রসুলের তরিকা না, ওটা আল্লাহ রসুলের কি না, তরিকা না। রমজানের রোজা ফরজ না নফল? রমজানের রোজা ফরজ না নফল? সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইয়ে দিয়ে একেবারে ডক ডক করে বেড়াচ্ছে। আপনি সেদিন মুখ খান বেজার হয়ে রয়েছেন, কিছু খান নাই, শেষ রাত্রির 1 গ্লাস পানি আর একটা খেজুর খেয়ে সেহরি খেয়ে রয়ে গেছেন, দিন বইরে খান নাই, সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বইছেন। আল্লাহ দেখো আজকে ঈদের দিন সবাই আনন্দ করে খাচ্ছে, আমি আজও রোজা, আল্লাহ আমি আজও রোজা, দেখো যেদিন সবাই খায় সেদিন আমি আজও রোজা, তুমি আমার আজকে কি দিবা? আল্লাহ কয় তোমার আজকে জুতোর বাড়ি দেব। শয়তান, তোরা আজকে রোজা থাকতে কিছু একই সিস্টেমে 29 দিন 30 দিন রোজা রয়েছেন, তাতে আল্লাহ পুরস্কার দেয়। সেই সিস্টেমে ঈদের দিন রোজা রাখলে তার রোজা না, সেদিন আল্লাহ জুতো দেবে। আল্লাহ কাইয়ামু জিয়াফাতিল্লাহ, মেহমান ঈদের দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনার মেয়ের বিয়ের দিন আপনার জামাই আসছে, মেয়ের বিয়ের দিন আসছে জামাই বরযাত্রী নিয়ে, সবাই খায়, জামাই চুপ করে বের হয়েছে। আপনি যে আব্বু খাও, না আব্বু আমি রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হবে? খুশি হবে? আল্লাহকে আমার মেহমানদারির দিন তোরে রোজা থাকতে খুশি কোন চোর? হ্যাঁ, বাড়াবাড়ি করে ইবাদত দিয়ে যা যতটুকু বলছি তা ততটুকু ইবাদত। কথা বলেন, ইবাদত যতটুকু বলছে ততটুকু নাম ইবাদত, অতিরঞ্জিত করবি না। নারী পুরুষ একসাথে বসিয়া শুরু করছে, ভণ্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভণ্ডারে তোর দরবার শরীফ। আইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারীকে সিজদা করি, কবুল করো রব্বানা। আল্লাহু আকবার। এই কয়ে কয়ে এরপরে যে জিকির করে, সে জিকির কোরআনেও নাই, হাদিসও নাই, আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো। এটা জিকির হলো? জিকির শিখবি তো চরমুনাই যা, জিকির শিখবি তো তুই বাহাদুরপুর যা, আরে জিকির শিখবি তো চণ্ডীবর্দির পীর সাহেবের কাছে যা, জিকির শিখবি তো যা তোর তবলিগ জামাতের ইস্তেমায় যা, কাকড়াইল মসজিদে যা, নগরকান্দা আব্দুল গফফার সাহেবের কাছে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানের দিন শেষ রাতে জিকিরের সাথে ফাঁকে ফাঁকে কিছু মারেফাতের শের পড়ে, পারলি সেই শেরগুলো পড়ো। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, 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 सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। ঠিক আছে না? সব কিছু শিখা লাগবে না, শিখে কিছু হয় না। কিন্তু গড়ামে যখন দল ধরে মাইকে জিকির করে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারে যে কি উড়ে ফেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহকে মসজিদে যে দেখবে ফক ফক করে কেন, গাড় ধরে বের হইতে। আলহাম একই এক প্রকারে কয় দুলিল্লাহ। দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরি মিলু কার না মিলু, বুঝবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পড়বেন না একটু? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই ব্যক্তির আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, এরপরে পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবে যদি পড়েন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নেকি লেখে। আবার ফজর বাদ পড়বেন 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা চায় এবং নেকি লেখে। ইতিমধ্যে আপনার মরণ যদি হইয়া যায়,
দুনিয়ার কোনো মানুষ আপনার জানাজায় যদি অংশগ্রহণ নাও করে, ওই 70,000 ফেরেশতা যারা জীবন ভরে আপনার নামে নেকি লেখছে, ক্ষমা চাইছে, ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকে। ফেরেশতারা যার জানাজায় হাজির থাকে, ওই জানাজাটা কবুল জানাজা, ওই জানাজার বেনিফিট আলাদা, ওই জানাজার প্রতিদান আলাদা। আর আমার দেশে হাজার হাজার মানুষ জমা হয় জানাজায়, দেখছেন না, বড় বড় যে যত বড় নেতা তার জানাজায় তত। গত বছর না কবে জানি এক জানাজার ছবি দেখলাম, ভিডিও আইছে, দেখলাম প্রথম কাতারে প্রায় 20-22 জন হিন্দু নেতা। সুবহানাল্লাহ। যাকে জানাজায় হিন্দু আসে তাকে জানাজার ভিতরে বহু লোক বিনিয়োগ জুটিয়ে দাঁড়াছিল। আমি এক জানাজার ইমামতিতে দাঁড়াইছি হাই স্কুল মাঠে। মুসল্লি একজন আছে আমার হুজুরের মধ্যে কয়টা রজু নাই, একটু ওজু বানিয়ে আসতে। ওর জানা মতে বিড়ি খালি অজু থাকে না। আমি কিভাবে বুঝলে? কয় যে এই মসজিদের ওই পাশে বিড়ি খাইছে, বাগানের মধ্যে বিড়ি ফেলাই দিয়ে এসে দাঁড়াইছে। কারণ বিড়ি খালি অজু ছোটে কি না ছোটে সে মশলা তো সব জায়গা বলে দেওয়া যায় না, আবার জায়গায় জায়গায় বলাও লাগে। সাধারণভাবে বলে দিলে আর এক বিপদ। যদি কই যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের বারান্দায় বসে খাওয়া শুরু করবে না। খাতি খাতি একামত দেশে ইমাম সাহেব হুজুর আপনি 2 টাইম ওদের দিয়ে ফেলাই দেন, গোষ্ঠী শুধু বিড়ি খাওয়া। না কয়ে কইলাম কি, হ্যাঁ যাদের অজু নাই জানাজার নামাজ পড়তে অজু লাগে, অজু বানায় আসেন। নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। একেবারে খোলা মাঠ, হাই স্কুলের বড় মাঠ, ওপেন মাঠ, পাশতে বাড়িঘর। ওর মধ্যে কয়জন চলে গেল অজু বানাতে, আর কয়জন অজু বানাতে গেল না, ওরা বাড়ি যে লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বোঝেন এর মানে? বোঝেন? আরো বড় মারাত্মক বেকায়দা রয়ে গেছে। তাকে গাদাগুলো মুসলমান হইছিস, আজও জানিস না যে ফরজ গোসল অবস্থায় জানাজার নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। তুই যদি এইরকম জানাজা পড়িস, তোর জানাজা ওইরকম 20 জন হিন্দু হরিভদ নইলে ঋষি গৌর গোমধ্য তোর জানাজার ইমামতি আসবে। কোন হুজুর তোর কপালে জড়বে না। কুষ্টিয়ার এক এসপি কয় যে আমার হুজুর লাগে না, আমার হুজুরকে লাগে তো খালি এক জানাজা, আমার জানাজা আমি নিজেই পড়াতে পারি। ওর জানাজা বলে নিজেই পড়াতে। তোকে বাইসে থাকতে পড়াই, তুই যাবি না মরার ঘরে পড়াবি? কি কবে পড়াবি? হুশ আছে? তোর এসপি বানাইছে কোন গাদা? ফেসবুকে দিচ্ছে তার সরাসরি বক্তব্য, দেখছেন না? ওর জানাজা বলে নিজেই পড়াতে। আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু পারে না পড়তে। আল্লাহ যা বলতে চাইছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমার জানাজায় যেন 70,000 ফেরেশতা হাজির হয়। কোন সুবহানাল্লাহ। আরো 500 ফেরেশতা আছে, ভিআইপি 500, ভিআইপি পারসন 500 ফেরেশতা। ওই 500 ফেরেশতা আপনার জানাজায় আসুক এবং ওই 500 ফেরেশতা আপনার কবরে থাকবে। ওরা জান্নাতে পৌঁছে দেওয়ার আগে আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা বাহিনী ফেরেশতা নিয়ে কি আপনি মরতে চান? হ্যাঁ, রাজি? তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি? আল্লাহ কা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। ভাই আমার রব কে? হ্যাঁ, এমনি তো বলেন রব মানে বুঝেন না, রবের অর্থ আবার তা জানেন, আগে জেনে নেন। রবের অর্থ হলো এ টু জেড, আমার জন্ম সূচনা লগ্ন থেকে নিয়ে দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আমার ক্লাসিফিকেশন ভাবে আমি কোন ক্যাটাগরির মানুষ, আমার কোন বয়স, যে বয়সে যেমন আসবাবের দরকার সেই বয়সে সেই রকম আসবাব, যে ধরনের অবস্থার পর আমাকে যে ধরনের নিয়ামত দেওয়া দরকার ওই ধরনের নিয়ামত দিয়ে যিনি লালন পালন করতে পারে তিনি রব। ঠিক না? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 3 মাস দুধ খায়। কি খায়? খুদ খায়। দুধ খায় না খুদ খায়? তার জন্য আল্লাহ খুদির ব্যবস্থা রাখছে, দুধের ব্যবস্থা রাখেন। মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাত খেরা দো আকলো তমিজ। মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোই, সে তার খাদ্য নিজে সংগ্রহ করে খেতে পারে, তার মাও যা খায় সেও। মানুষের বাচ্চা তা খায় না, তা মানুষের বাচ্চার মা খায় দুধ ভাত মাছ গোশ। বাচ্চারে যদি জন্মের পরে কয় তোরও গোস্ত রুটি খাতি হবে, তাহলে ও বাঁচবে। চার পারা কদরে তাকত বারে নে, বরজইফা কদরে হিম্মত কারে নে। যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম ব্যবস্থা করতে পারেন যিনি, তিনি আমার। বাজারে 20 কেজি ওজনের বল মাছ আছে, ওই ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স যারা থাকে তারা বাড়ি এসে বড় বড় বল মাছ কিনে খাবে। বড় বড় বল মাছ, একটা বল মাছের দাম 30,000, 35,000, 40,000 না থাকবে। টিসিদের বুড়ো মানুষ টিসিদের কি? এখন গরিব মানুষ যারা, তারা এই 20 কেজি ওজনের বল মাছ কিনে খাইতে পারবে না।
তাদের তো বল মাছের স্বাদ নেওয়ার একটা শখ হয়। আফসোস করে আল্লাহ, আতে দুই গরিব বানাইলি আবার সামনের পর এত বড় ওই গরিব বানাও, বল মাছ দিও না, অথবা বল মাছ জানো এত বড় বানাইছো, বড় লোক বানাও, পয়সা দাও, কিনে খাও। আমরা এই বল মাছের স্বাদ নেব কিভাবে? আল্লাহ কয় না, তোরে বড় লোক বানালি তোর ইমান ঠিক থাকবে না, তোর খাবারের ব্যবস্থা রাখছি, ওই পাবদা মাছ দিছি, বল মাছের বংশেরই ছোট ছোট পাবদা আছে, তুই তার ইপাটা কিনে খাইস। ব্যবস্থা আছে না নাই? 3 কেজি ওদের শৈল মাছ কিনে নিয়ে আসছে ইটালিয়ালা 3000 টাকা দিয়ে, গরিব মানুষ ভ্যান চালাইছে, লম্বা একটা হাই ছাড়ছে। আল্লাহ, আমরা কি কোনোদিন শৈল মাছ আর লাউ এর স্বাদ নেব না? এত পয়সা পাবো কোথায়? আল্লাহ কয় তুমি কয়টা টাকি মাছ কিনে নিয়ে যাও, একই বংশের, তোমার জন্য সে ব্যবস্থা আমি রেখেছি। আছে না নাই? খেজুর বাগ, খেজুর মার্কেটে যে দেখেন 3000 টাকা দামের খেজুর, লম্বা একটা হাই ছাড়ছেন, জীবনও সম্ভব না। আল্লাহ কয় 60 টাকা দামেরও খেজুর আছে, ওইতে কয়টা কিনে নিয়ে খাই গিয়ে। যে যেমন ব্যক্তি, যে সময় হিসেবে, ব্যক্তি হিসেবে পার্থক্য করে সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে, এর নাম হলেন রব। এর নাম কি? রব। এই কথা বলে অটল থাকবেন, পা পিছলে যায় না যেন, বেড়াকে এসে ধাক্কা দিয়ে যেন রবে আল্লাহর কাছ থেকে তোমার রব বেড়াকরে বানায় না ফেলে। বেড়াক না থাকলে পয়সা দিত, হুজুররা তো লম্বা লম্বা ওয়াজ করে, টাকা তো দেয় না। হুজুররা লম্বা লম্বা ওয়াজ করে, বেড়াক আব্বা যদি না আসতো তাহলে আজকে তো পয়সা চলে যেতাম। গ্রামীণ আব্বা না আসলি, অ্যাডামসের আব্বা না আসলি, কারিতাসের আব্বা না আসলি, বিআরডিবির আব্বা না আসলি, স্বনির্ভর জাগরণী চক্র আব্বারা না আসলি, এই মৌলবীরা তো খালি আরো পকেট মেরে নিয়ে যায়, ওনরা তো দেয় না, বেশি চলে যেতাম। ঘর বাড়ি আসতো কোত্থেকে? আজকে তারা আছে বিদায় বাইসে রয়েছি। তুমি রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই দিক যখন মাথা চলে গেছে, পা পিছলে স্লিপ করে বেড়াকে রবে সিদ্ধে দিয়ে গেছে। আমলিগ না থাকলি শেষ হয়ে যেতাম, বিএনপি আসলি আকাশে উঠে যেতাম। এই যে যে কথাগুলো সব রুবুবিয়তের খিলাফ। আমার সবকিছু ব্যবস্থা কে করে? আমলিগরে দরকার আল্লাহই আমলিগরে পাঠায় দেয়, বিএনপির দরকার তারে আল্লাহই তৈরি করে দেয়। কথা কোন ঠিক না? এগুলো সব আমার খাদেম, আমার রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে বলেছে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে। অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, 99টা নাম, ওর যে কোনো একটা নাম ধরে তুমি ডাকতে পারো। তবে 99টা নামের ভিতরে আল্লাহ পাক নিজে বেশি পছন্দ করে একটা নাম, সেইটা হলো রব। এই রব নামটা আল্লাহ বেশি পছন্দ করেন, যার কারণে রুহের জগতে বসাইয়া ও জায়গা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম, ও জায়গা আল্লাহ বলে নাই আলাস্তুবি আল্লাহকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের খালেক না, আমি কি তোমাদের মালিক না, এগুলি আল্লাহ জিজ্ঞেস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? কথা বলেন। এই রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয় বিদায় রুহের জগতে আল্লাহ রবের স্বীকৃতি নিয়েছেন। আমরা বলেছিলাম বালা তুমি আমাদের রব। এবার আল্লাহ কাই শুরু প্রথম রুহের জগতে একটা প্রশ্ন ছিল রব নিয়া, আবার আর একটা প্রশ্ন হবে রুহের কাছে, রুহের কাছেই আর একটা শেষ প্রশ্ন হবে রুহের কাছে, বডির কাছে প্রশ্ন হবে না, বডির কাছে প্রশ্ন হবে না, আবার রুহের কাছে প্রশ্ন হবে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, মানুষ যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতা দুইজনে সে মাইয়িতটাকে উঠায় বসাবে, ফায়াসআলানিহি দুইজনে তারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব তোমার কে? ও জায়গাও জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই, সেটাও রুহের কাছে জিজ্ঞাসা। এবার কবরে নেওয়ার পরও জিজ্ঞাসা রুহের কাছে, এই জিজ্ঞাসাটাও রুহের কাছে, এ তোমাদের রব কে? কথা বলেন। তাতে বোঝা যায় যে আল্লাহর এই রব নামটা বেশি পছন্দ হয়েছে বিদায় শুরুতে মস্ক করায় দিয়েছে, আবার পরীক্ষা নিচ্ছে হলে নিয়া, জীবন ভরে পড়াইছে, শুরুতে মস্ক করায় দিয়েছে, অঙ্গীকার করাইছে, আবার শুরুতে অঙ্গীকার করাইছে, শেষে যে পরীক্ষা নিচ্ছে, আর মাঝে লম্বা একটা টাইম যাতে ভুলে না যাও এই জন্য তোমাকে তামরিন করাইছে, তোমারে মস্ক করাইছে, তোমারে প্র্যাকটিস করাইছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা, যাতে তুমি ওই রবরে ভুলে না যাও। সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? জীবনে একবার পড়লেই তো যথেষ্ট নামাজের মধ্যে। সূরা ফাতিহা সারা জীবনে একবার পড়লে মানে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এক জানাজার নামাজ ছাড়া কোন নামাজ নাই যে তার মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, নামাজ হবে না। ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবেই না। আর ভুল ক্রমে যদি ছুটে যায় সজিদায় যে তার গর্ত বন্ধ করতে হবে।
গ্যাপ পূরণ করতে হবে। শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? জি আপনি আমাদের রব। কবরে যার পরে রুহের কাছে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আবার সেই রবের জিজ্ঞাসা, যাতে ওই জায়গা বলার পরে কবরের প্রশ্নের জবাব দিতে ভুলিয়ে না যায়। এই জন্য সারা জীবন ভরে আল্লাহ মস্ক করায় রাখছে, সারা জীবন ভরে মস্ক করায় রাখছে যাতে ভুলিয়ে না যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে রবটা খুব পছন্দের নাম। কথা বলেন, যদি আপনি কবরে যাওয়ার পরে রব বলে স্বীকার করে যে জিজ্ঞাসা হবে, রবের সম্পর্কে জিজ্ঞেস করা, আলাস্তু বিরব্বিকুম যেটা বলছিল, কবরে যাওয়ার পরে মার রব্বুকা জিজ্ঞাসা, আপনি বলবেন কি বলবেন? রব্বিয়াল আমলিগ, আমার রব আওয়ামী লীগ। নাকি আমার রব রাজনৈতিক এক নেতার নাম কয়ে দেবেন, আমার রব অমুক নেতা। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি। পাশার সামলা থাকবে না বাড়ির টেলায়। ও জায়গা কোনো নেতার নাম যেন মনেই আসে না, খেয়াল হয়ে রেখে। কারণ নেতা শুদ্ধ মাইর খাবেন। নেতাকে যে অবস্থা, সব দল, কোন দলের নাম করছি না, সব দলের নেতারা বাড়ি আসার সময় একা একা আসতে পারে না কেউ। কতক্ষণ আগে বাসখান গাড়ি, ফাঁসে বাসখান গাড়ি, মাঝখানে 3 গাড়ি, এক কালারের কালো গ্লাস দিয়ে 8 টাকা, ওর মধ্যে পলাই আসতে হয়, সামনে পুলিশি কুক 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 করতে করতে নিয়ে আসে, সেরিবেলায় নিয়ে আসে। কারণ যা করছে তাতে একা একা বাড়ি আসার কায়দা নাই। ভ্যানে আসতে গেলে কুলাপানের পিঠে নামায় ফেলবে ভ্যানের। হ্যাঁ কতক্ষণ কাজেই ওকে নাম যেন কবরে গেলি কেউ কই হলো না, ভুল করবে। আমার রব অমুক নেতা, বাড়ির ঠেলায় শুয়ে পড়বা। রাদিতু বিল্লাহি রাব্বান বলেন, কমপক্ষে এতটুকু বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি মুনকার নাকির, আমি মুনকার নাকিরের পক্ষে আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনারা শ্রোতা জবাব দিবেন মার রব্বুকা। কথা কয় না, মার রব্বুকা, মার রব্বুকা ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন দীনিয়াল ইসলাম। বলেন আরবি, ও জায়গায় ইংরেজিতে কলি কাজ হবে না চাচু, আরবি মুখস্থ করো। দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, ওয়ামান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিতে পারবেন তো এবার পুরস্কার শুরু হয়ে যাবে। আরশে আজিমের মালিক আসমান থেকে বলবে ফেরেশতারা, আমার বন্ধুকে 3টা প্রশ্ন করেছো, জবাব দিয়েছে সুন্দর করে, এক্ষুনি 3টে পুরস্কার দিয়ে দাও। 3 প্রশ্নের জবাবে 3টা পুরস্কার দিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, 1 নম্বরে প্রথম পুরস্কার, প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার, তার গায়ে জান্নাতের জামা পরাইয়া দাও। আমার বান্দার কাফন করে থাকতে পারবে না, জান্নাতি পোশাক পরাই দাও, পরাই দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং তার কবরে বিছাই দাও। 3 নম্বর পুরস্কার দিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহ, হাদিসের শব্দ ফায়ুফতা, আল্লাহ বলবেন, ফেরেশতারা পরিবেশন করবে। বন্ধুরে এইরকম একটা মরণ তুমি নিয়ে কবর পর্যন্ত যাবা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, স্লিপ করে পড়ে যায় না, অটল অবিচল থাকে। এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন, মরে যাচ্ছে তবুও মাথা নত করে না। কতক্ষণ মরে যাচ্ছে কাতরে, তবুও মাথা নত করে না। মরাকে আরো ক্রেডিট মনে করতেছে, ফ্যামিলি সব মরে যাতে আনন্দিত। আমার ফ্যামিলি 16 জন মারা গেছে, কার্টন ভরে মিষ্টি নিয়ে, চকলেট নিয়ে বিতরণ করে। সাংবাদিক ভদ্রলোক, তুমি কি ব্যাপার, এত খুশিতে মিষ্টি বিতরণ করো কেন? আমার ফ্যামিলির 16 জন শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি 16 জন শহীদের সদস্য, 16 সদস্য শহীদের ফ্যামিলির লোক হিসেবে আল্লাহর কাছে আমি আলাদা একটা মর্যাদা পাবো। আমার ফ্যামিলি 16 জন শহীদ, এই বলে আমি উঠতে পারবো। এই আনন্দ নিয়ে তারা অটাল আছে। তারা হামাসে, তারা ইসরায়েলের কাছে মাথা নত করছে না, তারা আমেরিকার কাছে মাথা নত করছে না। মরে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব, তবু দুনিয়ার কোন নেতারে রব বলে মানি না। রব আমার আল্লাহ। আল্লাহ কয় এমন অবস্থায় মরবি, ও জায়েদা, যদি চোখ থাকতো দেখতে পারতা। এই হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ। আমার কপাল খারাপ, তাই চোখ থাকতে দেখি না। যদি সেই সাহাবাওয়ালা
তাআলা চোখ থাকতো, বুজুর্গানে দিনে চোখের মতো চোখ থাকতো। ওখানে গেলে দেখতে পারতেন এই গাজার শহীদ বাচ্চাদেরকে রুহটা নিয়ে যাচ্ছে কারা? এই মহিলা শহীদ যারা শহীদ হচ্ছে পড়ে যাচ্ছে, ওদের রুহ নিয়ে যাচ্ছে 500 ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় 500 ফেরেশতা পাঠানো হবে। এই 500 ফেরেশতা এসে তোমার পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, মরণকে ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, পিছন নিয়ে টেনশন করো না। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির যে জান্নাতের বিবরণ বলেছিল, এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতের একটা পিকচার আপনাকে দেখানো হবে, ভিডিও আপনাকে দেখানো হবে, আপনি দেখে খুশিতে জান্নাতের দিকে তাকায় থাকবেন। ইতিমধ্যে ফেরেশতা বুকের উপর দিয়ে হাত দিয়ে যখন মুখ পর্যন্ত আনবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে আপনার জানটা বেরিয়ে যাবে কলেমা পড়তে পড়তে, আপনি টেরও পাবেন না। আপনাকে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, তুমি চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন ছিলে আমরা তোমার সাথে ছিলাম, অফিল আখিরা, মরার পরেও তোমার সাথে থাকবো, তোমার সাথে দুনিয়ায় ছিলাম, আখিরাতেও সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে যেই জান্নাতে তুমি যাইবা, ওর মধ্যে যাইয়া মুখে যা বলবা তাও পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদাই আনফুসুকুম, আর তোমরা ওর মধ্যে যাওয়ার পরে, ঢুকার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও দেয়া হবে। এরপরে একটা যা দেয়া হবে, বান্দা মনে রাখিস, ভুলে যাস যেন, আরেকটা দেয়া হবে দারুণ জিনিস। বেচতে যাওয়ার পরে যা চাবি তা পাবি, যা বলবি তা পাবি, যা কল্পনা করবি তাও পাবি। আর শেষে একটা জিনিস দেওয়া হবে, বলবো আপনার কাছে আমি করছি না, ফেরেশতারা ওই মাইয়াতের কাছে কয়, কব কয়, আবারও কয়, কয় ঠিক আছে বলেন তো শেষে কি হবে? কয় যে শেষে হবে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের মধ্যে বাগানে বসাইয়া, একটা পার্কে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের মুখে উঠে খানা খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। বেহেশতের মধ্যে যাওয়ার পরে তো যা আছে সব তো পাবা, চাবার পাবা, ভাববার দেওয়া হবে। এরপরে একটা যা দেওয়া হবে সেটা কত ভালো, তুমি নিজেই সেই সময় বলবা, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, उड़ गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। পুর গেলমান ফল করুন, এ সব কিছুর সামনে তোমার এই একটা লুকমার তোমার হাত খান সবচেয়ে বেশি মজাদার, सबसे बेहतर नेमत है दीदार तू। ও যুবক, 70,000 ফেরেশতা তোমার জানাজায় দাঁড়াবে, আর এই 500 ফেরেশতা তোমার আমার সাথে থাকবে একটা কথার বিনিময়ে, একটা কথা, সেটা হলো রব্বুন আল্লাহ। কন্যা কি? রবকে, খাওয়াইকে, পড়াইকে, যতবার আল্লাহ কবেন 4000 করে নেকি হবে। খাওয়াইকে, পড়াইকে, বাঁচাইকে, মারেকে, সম্পদ দেয়কে, কেড়ে নেয়কে, সব কিছু দেয় আল্লাহ। সন্তানকে দেয়, বাবা দেয় না কিছু। হ্যাঁ, বাবার অনেক গরু দিলি সন্তান জানেন, গরু দিলি গরু হয়, মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খামরা চেনে, কুত্তে চেনে ছাই। কতক্ষণ মানুষে মানুষ চেনে, মানুষের কাছে মানুষ যায়, গরু যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের কাছে যায়, গরু যায় না। গরুর কাছে গরু যায় কোনোদিনও না। বাবার কোনো ক্ষমতা, জোরে বলেন, আছে? ছেলে মেয়েকে দেয়। আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীতে আসে নাই, আসবে না। আমার নবীও ছেলে মেয়ে দেওয়ার অধিকার রাখেন। যদি পারতো তাহলে নিজের 3টে ছেলে মরে যেত না, বাসায় রাখতে পারত, ঠিক কিনা? নবীর যদি এত কিছুই ক্ষমতা থাকতো তাহলে দাঁত ভাঙ্গা খাতো না। দাঁত কোন পাশে পাথর আসতেছে সেই পাশে ঢাল পাইতে ধরতো, মাথা হেলমেট ভেঙে ঢুকে যেত না। কোন জায়গাতে পাথর এসে হেলমেট ভাঙলো, ওই পাশে পাথর ঢাল পাইতে ধরতো। নবী গায়েব জানে না, নবীর কোনো ক্ষমতা নাই। নবীর শুধুমাত্র একটা ওসিলা, নবীর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইলে এই মহামানব আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সম্মান বাড়ানোর জন্য, আমাদের হিদায়াত দেওয়ার জন্য। নবীকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়, পীরকে পীরের জায়গায়, খালেককে খালেকের জায়গায়, মখলুকরে মখলুকের জায়গায় রাখা শেখেন। কখনো যেন কোনো পীর বাবার দরবারে যাইয়া মান্যত করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না। যেই পীরের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ চলে, খুদার কসম ওইটা সহি পীর না, ওইটা শয়তানের আড্ডা। জোরে বলেন, ওইটা শয়তানের আড্ডা। নারী আর পুরুষ এক জায়গা থাকবে, আর সেই জায়গা ভালো কিছু থাকবে, নেগেটিভ পজিটিভ এক জায়গা থাকবে, আবার তারে কাবার থাকবে না, সেই জায়গা আগুন জ্বলিয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না। হয় নারী আর পুরুষ এক জায়গায় বসে গাঁজা খাবার ভালাভালি করবা, আর সেই জায়গায় তোমরা বজুর গইয়ে বাড়ি আসবা, কি হবা তার প্রতি সবাই বললাম না। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, সবাই বলেন আমিন।